সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে নবম শ্রেণীর গণিত বিষয়ে 27 পৃষ্ঠার 2 আর 3 নং সমাধান করব। 2 এর প্রশ্নতে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক, a সমান 135.101। তাহলে আমরা সমাধানটি দেখে নিই। দেওয়া আছে a সমান 135.101, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে x এর মান সর্বনিম্নটা হচ্ছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 101। এখানে আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাই বলা যায় a সমান x belongs to n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 1 is greater than equal x is greater than equal 101, অর্থাৎ 1 থেকে বড় কিন্তু 101 থেকে ছোট এইরকম স্বাভাবিক বিজোড় সংখ্যাই হচ্ছে x এর মান। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে b সমান 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। তো এখানে আমরা এই প্রশ্নটি আবার তুলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্বাভাবিক সংখ্যার পূর্ণ বর্গ হিসেবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ 2 কে যদি বর্গ করো 4 পাবা, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে 25, 6 কে বর্গ করলে 36, 7 কে বর্গ করলে 49, এরকম করে প্রতিটা সংখ্যার বর্গ করলে আমরা এই প্রশ্নের সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে বলা যাচ্ছে এখানে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং সর্বনিম্ন মান হচ্ছে 2 এবং সর্বোচ্চ মান 10। তাহলে a সমান x belongs to n such that x স্বাভাবিক সংখ্যার বর্গ এবং 2 is greater than equal x is greater than equal 10, অর্থাৎ 2 থেকে বড় এবং সমান কিন্তু 10 থেকে ছোট এবং সমান সংখ্যাগুলোর বর্গই হচ্ছে x এর মান। এরপর 3 নম্বরে a সেট, b সেট, c সেটের মান দেওয়া আছে। এখানে বলা হয়েছে নিচের সেটগুলো নির্ণয় করতে হবে। প্রথমে কয়ে বলেছে a ইউনিয়ন b। তাহলে আমরা যে প্রশ্ন দেওয়া ছিল a সমান 1 2 3 4 5 এবং b সমান 0 1 3 5 6 এগুলো তুলব। a ইউনিয়ন b লিখে এখানে a আর b এর মান বসাবো, আর ইউনিয়ন বলতে আমরা দুটো সেটের সদস্য সবগুলোকেই নিব। তাহলে আমাদের উত্তরটি হবে 0 1 2 3 4 5 6। এরপর খ নাম্বার a ইন্টারসেকশন c। এখানেও আমরা a এর মান এবং c এর মান প্রশ্ন থেকে তুলব। তারপর a ইন্টারসেকশন c লিখে যে মানগুলো পেয়েছি সেগুলো এখানে লিখব। তো ইন্টারসেকশন বলতে দুটো সেটের মধ্যে যে অংশগুলো কমন অংশ সেগুলোই হবে আমাদের উত্তর। তাহলে এই দুটো সেটের মধ্যে আমরা কমন পাচ্ছি 1 আর 5। গ নাম্বার কোয়েশ্চেন b ইজ ডিফারেন্স c। এখন আমরা b আর c এর মান লিখব। b ডিফারেন্স c তো সেম মানগুলো তোলার পরে এখানে ডিফারেন্স বলতে b থেকে যে সদস্যগুলো c তে মিলবে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে ওগুলাই হবে উত্তর। তাহলে b থেকে 1 5 6 আমরা বাদ দিতে পারি, কেননা c তে এই উপাদানগুলো আছে। তাহলে আমাদের উত্তরটি হবে 0 3। ঘ নাম্বার কোয়েশ্চেন a ইউনিয়ন b ইন্টারসেকশন c। এখানে আমরা a b c এর মানগুলো তুলব। প্রথমে ব্র্যাকেটের কাজটি আগে করে নিব b ইন্টারসেকশন c বের করার জন্য। b আর c এর মানগুলো বসাবো। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন অংশগুলো নেওয়া হবে, তাহলে এখানে কমন অংশগুলো হচ্ছে 1 5 6। তারপর আমরা পুরো প্রশ্নটি সলভ করব। a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a এর মান বসাবো এবং b ইন্টারসেকশন c তে যে উত্তরটি পেয়েছি সেটি বসাবো। তো ইউনিয়ন বলতে আমরা সব সদস্যকেই নেওয়া বোঝায়, তাহলে আমরা সব সদস্যকে নিলে উত্তরটি হবে 1 2 3 4 5 6। ও নাম্বারে বলেছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c। এখানেও আমরা a b c এর মানগুলো তুলব। তারপর ব্র্যাকেটের কাজ b ইউনিয়ন c বের করব। তাহলে এখানে b আর c এর মান বসিয়ে সবগুলো সদস্যকে নিব, কারণ ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো সদস্যকে নেওয়া বোঝায়। তাহলে আমরা পাই 0 1 3 5 6। এখন পুরো প্রশ্ন a ইন্টারসেকশন b ইউনিয়ন c বসালে a এর মান আর b ইউনিয়ন c তে যে মান পেয়েছে সেই মানগুলো বসাবো। ইন্টারসেকশন বলতে কমন অংশ বোঝায়, তাহলে এখানে কমন অংশ হচ্ছে 1 3 5। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।